বেশ কিছুদিন ধরে বাংলাদেশে আমাদের সোশ্যাল মিডিয়াতে মানে বাইকের অ্যাক্সেসরিজের পার্টস নিয়ে বেশ কিছু পোস্ট বা বেশ বেশ কিছু আলোচনা চলতেছে। মানে সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাসের দাম 14-15 হাজার টাকা, অ্যাক্সেসরিজের দাম অনেক বেশি, এটা সেটা আরও অনেক কিছু। আসলে রয়্যাল এনফিল্ড যখন বাংলাদেশে লঞ্চ করে তখন যে প্রাইসটা দিচ্ছে ওইটা নিয়ে অনেকেই হ্যাপি, বা কিছু কিছু লোকজন হ্যাপি হবে না, এটাই স্বাভাবিক। আর যারা কম্পিটিটর আছে এদের হিসাব তো আলাদা, এরা কখনোই চাইবে না যে একটা অন্য একটা ব্র্যান্ড এস্টাবলিশড হোক বা এই টাইপের কিছু। তো দেখা গেলো প্রাইস নিয়ে সবাই সন্তুষ্ট। এখন অ্যাক্সেসরিজ নিয়ে আসলে মোটামুটি অনেকেই এটা নিয়ে মানে বলতেছে, কথা বলতে লিখতেছে যে অ্যাক্সেসরিজগুলো একটু বেশি হাই প্রাইসের হয়ে যাচ্ছে। না, আমি যেটা বলবো, অ্যাক্সেসরিজটা এখন যেহেতু মার্কেটে রয়্যাল এনফিল্ড নতুন আসছে, তা আপনি যদি অন্যান্য ব্র্যান্ড যারা এস্টাবলিশড ব্র্যান্ড আছে বাংলাদেশে, লাইক ইয়ামাহা, সুজুকি, বাজাজ বা যারা আছে, ওনারা যখন ফার্স্ট বাংলাদেশে লঞ্চ করে তখন কিন্তু অ্যাক্সেসরিজের প্রাইস মানে ওনাদের ওই সিসি অনুযায়ী বা ওনাদের সেগমেন্ট অনুযায়ী কিন্তু অ্যাক্সেসরিজের প্রাইসটা কিন্তু ওইভাবেই কাউন্ট করে। আপনি যখন এদের পার্টসের অ্যাভেলেবিলিটি হয়ে গেছে বা এদের মোটামুটি যখন পরিচিত হয়ে গেছে, তখন কিন্তু আফটার মার্কেটে কিন্তু সব ধরনের পার্টসই এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি সুজুকি বা ইয়ামাহা, বাজাজ বা ওনাদের শোরুমে মানে একটা পার্টসের যে প্রাইস নির্ধারণ করা আছে, আফটার মার্কেটে কিন্তু তার চেয়ে কম। যেহেতু প্রায় রয়্যাল এনফিল্ডের অ্যাক্সেসরিজের প্রাইস অনেক হাই, আপনি ইন্ডিয়ান মার্কেটগুলোতে দেখেন, ওখানে কিন্তু এই আফটার মার্কেটে কিন্তু সব ধরনের পার্টসই পাওয়া যায়। আর কিছুদিন ওয়েট করেন, তারপরেই দেখবেন যে বাংলাদেশের মানে মোটামুটি বিশেষ করে মিরপুর জোনে মানে সব ধরনের পার্টস অ্যাভেলেবেল হয়ে যাবে। ওই পার্টস নিয়ে এত মাথা ব্যথা হওয়ার কোনো কারণ আমি দেখি না। যারা 350 সিসি বাইক ক্যারি করতে পারবে তারা ওই হিসাব করেই কিনছে যে আমি পার্টস পার্টস পাতি যা লাগে ওরা ক্যারি করবে, কোনো প্যারা নাই। তবে প্রাইস একটু বেশি, সেটা আমার কাছেও মনে হয়। তবে কিছুদিন গেলে আফটার মার্কেটে যখন প্রাইস পার্টসগুলো অ্যাভেলেবেল পাবেন, তখন কিন্তু প্রাইসটা এমনিতে কমে যাবে। সব কিছুর একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে যখন কেউ আসে তখন তার প্রাইসটা বেশি পড়ে যায়। যেমন আমি যদি আমার বাইকের কথাই চিন্তা করি, না আমি একটা যদি চেইন পকেট লাগাই, আফটার মার্কেটে যে প্রাইস আছে শোরুমে তার চেয়ে বেশি, তা আমি নিশ্চয়ই শোরুম থেকে গিয়ে লাগাবো না। আফটার মার্কেট যেহেতু আমি অ্যাভেলেবেল পাচ্ছি বা প্রাইসটাও কম, মানে আহামরি যে খুব বেশি একটা ওই পারফরমেন্স পার্থক্য আছে ওইরকমটা না। এ হচ্ছে ব্যাপার স্যাপার। পার্টস পাতি নিয়ে এত প্যারা নিয়ে লাভ নাই। অফিসিয়ালি এখনও ওনাদের পার্টস অ্যাভেলেবেল নাই, হয়তো 15-20 দিন বা 1 মাস সময় লাগবে আসতে। কিছুদিন যাক, যাওয়ার পরে বাইক অ্যাভেলেবেল হয়ে যাবে, পার্টসও অ্যাভেলেবেল হয়ে যাবে। পুরো রাস্তাটা দখল করে আছে রে ভাই। যারা রয়্যাল এনফিল্ডের অ্যাক্সেসরিজের প্রাইস নিয়ে যারা বেশি চিন্তিত, না আমার মনে হয় না ওনারা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করে। আপনারা যদি শুধু রয়্যাল এনফিল্ডের পার্টসের দাম বেশি, অ্যাক্সেসরিজের দাম বেশি, এটা নিয়ে যদি এত বেশি চিন্তা করে থাকেন, তাহলে বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে, এদের বাইকের প্রাইসও তো অনেক হাই। আপনি ওইটা নিয়ে কথা বলেন না কেন ভাই? ততপক্ষে রয়্যাল এনফিল্ড বাইকের প্রাইসটা তো হাই করে নাই, 350 সিসি বাইক হিসেবে তো প্রাইসটা হাই রাখে নাই। যাদের বাইকের প্রাইস হাই সেটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। আমরা বাধ্য হয়ে হাই প্রাইস দিয়ে কিনতে হচ্ছে। যদি ওনারা বাইকের প্রাইসটা রিডিউস না করে, তাহলে এটা তো সাফারার কে? আমরাই তো সাফারার। আমি কিনছি, আপনি কিনছেন বা আমরা কিনতেছি,